কি দেখাবেন আপনি? বাঁধাকপি গাজরের পায়েস। বাঁধাকপি গাজরের পায়েস একসঙ্গে মিলিয়ে। বাঁধাকপি ও গাজরের পায়েস তৈরি করতে আমাদের লাগবে বাঁধাকপি কুচি 4 কাপ, গাজর কুচি 2 কাপ, কনডেন্সড মিল্ক 1 টিন, দুধ 1.5 লিটার, চিনি 250 গ্রাম, এলাচ গুঁড়া 4টি, কিশমিশ 2 টেবিল চামচ, ঘি 1 কাপ, লবণ সামান্য পরিমাণ এবং তেজপাতা 2টি। আচ্ছা, পানিটা তো গরম হয়ে গেছে মনে হয়। গরম হয়ে গেছে, এই দুটো এখন দিয়ে দিব। বাঁধাকপি কুচি 4 কাপ, এখানে কি মাপা আছে? জি, মাপা আছে 4 কাপ। আচ্ছা, গাজরের পরিমাণ হচ্ছে 2 কাপ। 2 কাপ। এবারে মানে একটু নরম করে নেওয়া, তাই তো? হ্যাঁ, একটু নরম করে না, সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। তারপরে এটা কি খুব ভালো করে পানিতে ঝরিয়ে নিতে হবে? হ্যাঁ, ঢাকনাটা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হবে। তাহলে এটা সিদ্ধ হতে কতক্ষণ লাগছে আমাদের? মিনিট 2-3 মিনিট। 2-3 মিনিট। আচ্ছা, তাহলে প্রিয় দর্শক, আমরা মিনিট 2 অপেক্ষা করছি। চুলাটা নিভে দিয়ে হবে না? আচ্ছা, এটাকে এবার ভালো করে পানিটা ছড়িয়ে নিতে হ্যাঁ, হবে। ভালো করে পানিটা ছেড়ে নিতে। এটা এখানে রেখে দেন, আমি হাইটা সরিয়ে দিচ্ছি। চুলা জ্বালাই দিয়ে আপনার? হ্যাঁ দাও। আগে ঘিটা দিতে হবে। ঘি আমাদের লাগছে 1 কাপ। এটা এখানে রাখি। ঘিয়ের মধ্যে এই সমস্ত দিতে হবে আপনার, তেজপাতাটা। আচ্ছা, এটা কি দিচ্ছেন? এলাচ গুঁড়া। ঘি দিতে হবে না? হ্যাঁ, অল্প একটু এলাচ করে দিয়ে এটা ঢেলে দেব। আচ্ছা, চামচ আছে। আচ্ছা, একটু কমিয়ে দিয়ে আমার মনে হয়। কতক্ষণ ভাজতে হবে এটা? বেশিক্ষণ না। খুব কালারফুল হচ্ছে। সবজির যে পানিটা সেটাও টেনে যাবে আর ঘিটার সাথে একটা মানে ভালো করে মিক্স হবে। আচ্ছা, দুধটা কি বেশি একটা ভাজতে হয় না। আচ্ছা, দুধটা কি আরেকবার বয়েল করে নেওয়ার দরকার আছে? হ্যাঁ, দুধ তো চুলায় আছেই, চুলাটা জ্বালাই দিলাম। ওটার থেকে এটাতে ঢেলে দেওয়া হবে না? এটা চুলা জ্বালিয়ে দিই না? এটা তো জ্বলতেছে, জ্বালানি আছে। আচ্ছা, এটা ঢাকনিটা একটু আমি এটা সরিয়ে ঢাকলে ইয়ে পড়ে যাবে না দুধ? পড়বে না, আমি পড়বে খেয়াল না। আচ্ছা, অল্পক্ষণ ওইটা কাঁচের ঢাকনা আছে, বলক আসলে। হ্যাঁ, এটা বয়েল হলে। আচ্ছা, কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিতে হবে না? হ্যাঁ, কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। কনডেন্সড মিল্ক দিচ্ছি এখানে 1 টিন কনডেন্সড মিল্ক আমি। পুরো 1 আছে। টিন যে যেরকম মিষ্টি খায় সেটার উপরে নির্ভর করবে আর কি। চিনি এখন দিচ্ছেন? সামান্য চিনি এখন দিব। আধা কাপের মতো চিনি লাগছে আমার মনে হয়, নাকি? হ্যাঁ, এখন আধা কাপের মতোই দিলাম। এটা কতক্ষণ? এইটা এখনই হয়ে গেছে। ইচ্ছে করলে তুমি এখনই বন্ধ করে দিতে পারো, আবার ইচ্ছে করলে আরো ঘন করতে পারো। হ্যাঁ, এটাকে 2-3 দিনে হয়তো আজকে বয়েল করলে, আবার কালকে বয়েল করলে, তারপর বয়েল করে যে শুকনা খেতে চায় একদম টানিয়ে দিতে পারো। হ্যাঁ, এটা থাকুক। আর একটু যে এলাচ, আর একটু এলাচ গুঁড়া আমরা দিচ্ছি। একটু এলাচ গুঁড়া, কিশমিশ পুরাটাই দিয়ে দিব আপা। হ্যাঁ, ঠিক আছে। এটাকে একটু বয়েল করতে হবে।
মিষ্টিটা কি একটু দেখবো আমি? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। দাও। টেস্ট করতে তো আমার কোনো আপত্তি নেই, আমার সবচেয়ে পছন্দের কাজ এই অনুষ্ঠানে। এখানে খাবারের মানুষের অভাব নেই, সব তো আমার দেখাই যায় কিভাবে খাওয়া হচ্ছে। আমার মতে আপা আরেকটু চিনি আসলে, আর 2 চামচ দিয়ে দিই আমি। প্রিয় দর্শক, আমি একটু মিষ্টি প্রেফার করছি, সেজন্য আবার দুধটা আরো ঘন হলে মিষ্টি আরেকটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। দেখো তুমি, খেতে কিন্তু ভালো হয়েছে, ঘিয়ের গন্ধটা পাচ্ছি, বেশ মজা হয়েছে এটা খেতে। আমার ঠান্ডা একটু, ওই যে আপনি যেটা বলেছেন, একটু জাল হলে এবং কুসুম গরম অবস্থায় পরিবেশন করলে স্বাদটা বোঝা যাবে। এটা বেশি আছে। ঢেলে ফেলো, বড় ইয়ে তো আছে, কন্টেনার তো আছে, এখন ঢেলে কি আমরা ফেলো। এটা ঢেলে দিব? হ্যাঁ, ঢেলে দিই। চিনিটা তো মিক্স হয়ে গেছে, তাহলে আমি এটা গলে সবটাই গেছে, ঢেলে দিচ্ছি, আপনি বন্ধ করে দেন। বেশ কয়েকবার বয়েল করে নিয়ে, দুধটা আরো বয়েল করে নিতে যাচ্ছে তখন। একটু বয়েল করে নিলে আর একটু ঘন করে নিলে ভালো হয়। আমি হেল্প করব। এটা মানে যত ঘন হবে তত বেশি ভালো লাগবে। দেখতে এমনি ভালোই হয়েছে, ঘি উপরে ভাসছে না? হ্যাঁ প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বাঁধাকপি আর গাজরের পায়েস। আপনাদের রান্নার সুবিধার জন্য এর পুরো প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার। বাঁধাকপি ও গাজরের পায়েস তৈরি করতে আমাদের লাগবে বাঁধাকপি কুচি 4 কাপ, গাজর কুচি 2 কাপ, কনডেন্সড মিল্ক 1 টিন, দুধ 1.5 লিটার, চিনি 250 গ্রাম, এলাচ গুঁড়া 4টি, কিশমিশ 2 টেবিল চামচ, ঘি 1 কাপ, লবণ সামান্য পরিমাণ এবং তেজপাতা 2টি। প্রথমে পানিতে বাঁধাকপি, গাজর কুচি আর লবণ দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে পানি ঝরিয়ে তুলে রাখুন। এরপর কড়াইয়ে ঘি দিয়ে তেজপাতা এবং এলাচ গুঁড়া দিয়ে সেদ্ধ করা বাঁধাকপি এবং গাজর দিয়ে একটু ভেজে ঘন দুধে দিয়ে জাল দিন। কিছু সময় পর কনডেন্সড মিল্ক এবং চিনি দিয়ে দিন। চিনি মিশে গেলে এলাচ গুঁড়া এবং কিশমিশ দিয়ে আবারও জাল দিন। ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার বাঁধাকপি ও গাজরের পায়েস। তুমি খুব সুন্দর রান্না করেছো, আমাদের সবার তরফ থেকে তোমাকে শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকবৃন্দকেও ধন্যবাদ।